আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শিলচরে বড় হয়েছে আতপ চাল খেয়ে, এখানে ওটা দেশে দেখি আমি সেদ্ধ চাল, গন্ধে তো খেতেই পাচ্ছি না। তারপর এটা একটা প্রবলেম, তারপর শুটকি মাছ পাচ্ছি না। আমার তো ওখানে তোমরা রোজ শুটকি মাছ খাও? হ্যাঁ, বছরের পর বছর ধরে একটাই মঞ্চ যেখানে দিদিরা মন খুলে কথা বলে, নিজের গল্প বলে, নিজের স্বপ্নের কথা বলে। এখানে আমরা বিচার করি না, আমরা শুনি আপনাদের সাফল্য ব্যর্থতা ঘুরে দাঁড়ানোর গল্পে সমৃদ্ধ হয়ে। তাই তো দিদি নাম্বার 1 আজ শুধু একটা গেম শো নয়, এটি 8 থেকে 80 সকলের আবেগ। আজ যেই 4 জন দিদি আমার মঞ্চে অতিথি, তাদের কথা শুনবো। সকলকে ওয়েলকাম। সবার সাথে আমরা এখন পরিচয় করবো। কেয়া, তুমি 23 বছর ধরে ব্যবসা করছো, এই ব্যবসার জন্যই তোমার এত কিছু পুরস্কার পাওয়া। অনেক কিছু জীবনে হারিয়েছি, কিন্তু আমি এটা বিশ্বাস করি হারানোর সাথে সাথে অনেক কিছু পাওয়া যায়। সাপোর্ট, সেটা স্ট্রেংথ, সেটা আমার এমপ্লয়িদের থেকে আমি পাই, সেটা আমার বন্ধু বান্ধবের থেকে পাই, সেটা আমার রিলেটিভের থেকে পাই, যারা আমার কাজিন ভাই বোনরা আছে তাদের থেকে পাই। তারপরে পুরীটা আমি এখন বিক্রি করে দিয়েছি। আমি 2021-এ কোভিডে আমার হাজব্যান্ডকে হারাই। 2 বছর আমি প্রচণ্ড ডিপ্রেশনে থাকি। আজকে সাহসটা আবার ঘুরে দাঁড়িয়ে পেরেছি, কারণ তখন আমার 100 এমপ্লয়ি ছিল। আমি নিজে মনে মনে ভাবতে শুরু করেছিলাম, সবাই বোঝাতে শুরু করেছিল কি তোকে এভাবে দেখতে ভালো লাগে না, তোকে সাজলে ভালো লাগে। ভোরে ভোরে লাল শাড়ি দেওয়া শুরু করলো। হাজবেন্ড চলে গেলেন, মা বাবা চলে গেছেন, তুমি একা 100 জন এমপ্লয়ি, তোমার এত বড় সেটআপ ব্যবসা, তুমি কিভাবে কি করলে? আমি যেহেতু 2 বছর উঠতে পারিনি, সেহেতু আমি কিছু করতে পারিনি। কিন্তু আমি 2021-এ সেই টাইমেও চলে যাওয়ার পর ভেবেছিলাম আর কাজ করব না। আমি পুরীর হোটেল বিক্রি করে দিয়েছিলাম। তারপরে ভাবলাম যখন এরা সবাই সাহস জোগালো, তখন মনে হলো এতগুলো 300খানা মেম্বার হয়তো আমার দিকে তাকিয়ে বসে আছে। 100খানা এমপ্লয়ি মানে তাদের ঘরে 3 জন করে হলেও 300 লোক মুখের দিকে তাকিয়ে বসে, তাহলে আমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে। তো সেই করে সাহস জোগালাম সবার সহায়তায়। তারপরে আবার 2023-এ থেকে আমি কাজ শুরু করলাম ভালো করে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এবং এত সুন্দর সুন্দর কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক মানুষ আজ তোমার স্টোরি শুনে ইন্সপায়ার্ড হয়েছে। ভালো থেকো কেয়া। সুইটি, তোমার স্যালন রয়েছে তাই তো? হ্যাঁ দিদি। 3 বছর হলো স্টার্ট করেছো। তার আগে কি করতে সুইটি? তার আগে আমি অভিনয় আর মডেলিং করতাম। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। ওকে, সেটা কতদিন হলো হয়েছে? 10 বছর। ওকে, তারপরে তুমি অভিনয় করতে, মডেলিং করতে? তার আগে করতাম আমি। আচ্ছা। আমি অ্যাকচুয়ালি 2006-তে ওই রাস্তায় হোর্ডিং দেখতে পাই 19-20 গ্ল্যাম হান্ট। ওকে। ওখান থেকে আমি বেস্ট ফেস অ্যান্ড প্রমিসিং ফেস ওগুলো আমি পাই। মডেলিংটা শুরু হয় 2007। আমি টপ 5-এর মধ্যে চলে আসি মডেলিং। বালাজির একটা অডিশন হয় কলকাতাতে, বাড়ি চলে এসেছি সারপ্রাইজিংলি 1 সপ্তাহ বাদে কল কি তুমি সিলেক্ট হয়ে গেছো, তোমাকে বম্বে আসতে হবে। আচ্ছা, সব প্যাক করে, হ্যাঁ এবার নতুন জায়গা, আরো মজা, চলো যাই। বম্বে চলে গেলাম। তখন বিয়ে হয়ে গেছে? না। ওকে। এটা 2008-এর ঘটনা। আচ্ছা। ওখান থেকেই আমি মডেলিং এর জন্য অডিশন দিতে শুরু করলাম। ফার্স্ট আমার কাজ হলো ওখানে হন্ডা জ্যাজ যে লঞ্চ হয়েছিল, ওই টিভিসিটা আমি করেছিলাম। ওকে। রিলায়েন্স, আইডিয়া, পর হয়ে যাচ্ছে। একদিন আমি নেসক্যাফের অ্যাডে যাচ্ছিলাম, তো সেখান থেকে মাদার ভান্ডারকারের ফ্যাশনের অডিশন হচ্ছিল পাশেই। আমার কিছু ফ্রেন্ড ছিল, আমি জাস্ট ওদের সাথে গিয়েছিলাম। কিন্তু ওখান থেকে আমি সিলেক্ট হই, মাদার ভান্ডারকার ওখানে আমায় চুজ করে। ফ্যাশনে কাজ করলাম আমি। তারপর এখানে এসে বাড়িতে চুপচাপ কি করব কিছু করার নেই, আরও বোর হয়ে যাচ্ছি, নতুন কিছু একটা করতে হবে। তো আমার মাথায় এলো যে আমি একটা মেকআপের জন্য করি, একটা কোর্স টাইপের করে আমি স্কুল খুলবো, ওরকম একটা প্ল্যান ছিল। কিন্তু স্যালন করতে গিয়ে আমার লাইফের মজা আমি পেয়ে গেছি। এত স্ট্রেস, এত যুদ্ধ। এখন কি এটাও বন্ধ হয়ে যাবে? না, এই জন্য তো চলছে, এই জন্য চলছে 3 বছর, এই কারণেই চলছে, কারণ আমি তো যুদ্ধ করছি। মানে এটা বলতে তুমি অ্যাডভেঞ্চার খুঁজে পেয়েছো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। অরেঞ্জের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ঝুম, কোন নগরে বাড়ি ছিল আগে?
কোন্নগরে বাড়িটা এখনো আছে হ্যাঁ, ওকে বাট এখন তুমি কলকাতায় সেটেল আমি এখন কলকাতাতে সেটেল। শান্তশিষ্ট ঝুম এখন মঞ্চ কাঁপাচ্ছে ওই আর কি করতে হচ্ছে, আর আই এম ইন্সপায়ার্ড বাই ইউ অনলি। ছোট থেকে দেখেছি তোমাকে, ওই সন্ধ্যাবেলা হলেই দিদি নাম্বার 1, মানে সব বাড়ির দিদি নাম্বার 1। আগে একটা এরকম সিরিয়াল হতো না জন্মভূমি, ওইরকম একসাথে দিদি নাম্বার 1টা বেজে ওঠে। তো এইভাবে বড় হওয়া, এবার মা বাবা দুজনেই আমাকে খুবই সাপোর্ট করেছে। প্রথমে ভাবতাম যে আমি অভিনয় করব, মাধ্যমিকের পর একটা 3 মাসের ছুটি মা প্রথম ভর্তি করে দিল একটা অভিনয় শেখার স্কুলে। আমি জি বাংলাকে ধন্যবাদ জানাতে চাই, আমি দুটো সিরিয়ালে কাজ করেছি জি বাংলার, একটা হচ্ছে সাত ভাই চম্পা আর একটা হচ্ছে ক্ষীরের পুতুল, যেটা 2019-এ হতো। ওকে 2019 চলে গেল, 2020-তে সবে আমি অন্যান্য ক্যারেক্টারগুলোতে আমাকে সিলেক্ট করা হচ্ছে, আমি কাজ করতে যাচ্ছি। 2020-তে হয়ে গেল লকডাউন, ফলে লকডাউনে সবার যেরকম ফিনান্সিয়াল প্রবলেম শুরু হলো, সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে গেল, আমাদেরও শুটিং বন্ধ। এবার অ্যাঙ্কারিংটা যেহেতু কলেজের টাইম থেকে করতাম, আমার জার্নালিজম মাস কমিউনিকেশনে অনার্স ছিল, তো কলেজের টাইম থেকে অল্প 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 করতাম, কিন্তু প্রফেশনালি কখনো করিনি। তো আমি কর্পোরেট ওয়েডিং, বিভিন্ন কোম্পানি যে প্রোডাক্ট প্রমোশনস থাকে সেগুলো আমি করি। 2021 থেকে শুরু করেছি, আর টাচউড চলছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। বর্ষা শিলচরের মেয়ে, সেখান থেকে কলকাতায় আসা, কিভাবে আসা হলো? আমার শিলচরে জন্ম, সবকিছুই ক্লাস 12 অবধি আমি শিলচরে ছিলাম। খুব সুন্দর জায়গা, চা বাগান, খুব কালচারালি রিচ শহর, ওখানে সুন্দর পরিষ্কার পরিবেশ, ওখান থেকে বড় হয়ে আসা। আর আমার একান্নবর্তী পরিবার, আমার জয়েন্ট ফ্যামিলি, মানে আমরা 25 জন ছিলাম, একসঙ্গে থাকতাম, সবাই একসঙ্গে। ওখান থেকে আমি কল্যাণীতে পড়াশোনা করতে আসলাম, আমার ইঞ্জিনিয়ারিং করি ওখানে, বিটেক কম্পিউটার সায়েন্স নিয়ে। তো তুমি ধরো যখন দিল্লি থেকে কলকাতায় এলে, তো অসুবিধা হয়নি প্রথমে? তো তুমি প্রথমত তোমার শিলচরে তুমি একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম, কি কি প্রবলেমস গুলো হয়েছে। শিলচরে বড় হয়েছে আতপ চাল খেয়ে, এখানে ওটা দেশে দেখি আমি সেদ্ধ চাল, গন্ধে তো খেতেই পাচ্ছি না। তারপর এটা একটা প্রবলেম, তারপর শুটকি মাছ পাচ্ছি না। আমার তো ওখানে তোমরা রোজ শুটকি মাছ খাও? হ্যাঁ, তারপরে 3 রকম মাছ খেয়ে বড় হয়েছে, ছোট মাছ, বড় মাছ, মিডিয়াম সাইজের। এখানে শুধু কি কাটাপোনা মাছ, তাহলে এই কাটাপোনাটা কি হয়, মানে অনেকটাই প্রবলেম হয়েছে। তারপর একটু লোক তো ডিফারেন্ট আছে, যারা হিলসে থাকে ওরা একটু সিম্পল হয়, যেটা মুখে সেটা সামনে, যেটা সামনে। আমরা কি কঠিন? না, কঠিন নয়। আমি যেমন আমার বাড়িতে এসে, আমার বিয়ের পরপর অষ্টমঙ্গলাতে আমার স্বামী গেছেন, স্বামীকে প্লেটে করে লুচি দেওয়া হয়েছে, ওর খাওয়া হয়ে গেছে, তো বলছে আর দিতে হবে না। আমার মা অমনি নিয়ে চলে গেছে থালাটা, সে যে আবার দিতে হবে না, মানে নার পেছনে না মানে আবার হ্যাঁ, সেটা তো বুঝতে পারেনি। শুটকি মাছ খেতে পাচ্ছো? ওইরকম ভালো শুটকি মাছ শিলচরের মতো পাওয়া যায় কি? মনে হয় না এখানে অতটা পাওয়া এখানে যায় এরকম না। আসামে যাওয়া হয়? আসামে আমার বছরে 3 বার করে যাই, 2 বার যাই। কখন আমার মা বাবা আমার সবাই ওখানে আছে? ওখানেই আছে। হ্যাঁ, বড় ফ্যামিলি তোমার, বিশাল বড়। হ্যাঁ, খুব ভালোবাসো, খুব ভালো লাগলো কথা বলে। খুব ভালো থেকো। আমাদের কালচারটা মানিয়ে নাও, কিছু করার নেই। আমরা এরকমই, আমরা